গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সকাল সকাল কারেন্ট চলে গেল, আর এই বৃষ্টি 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 ছাড়ছে না কিছুতেই, একদম একটা জামা কাপড় শুকাচ্ছে না। এতগুলো কাচলাম, আর এই যে এতগুলো রয়েছে, অনেক জামা কাপড় রয়েছে। তো কালকে রাত্রেবেলায় ফ্যান চালিয়েছিলাম, তো ফ্যানের হাওয়াতে কিছুটা শুকিয়েছে, তো ওইগুলো এখন ভাঁজ করলাম। আর যতই হোক রোদ্রে জামা কাপড় না শুকালে না খুব একটা বিচ্ছিরি রকম লাগে, কেমন যেন স্যাঁত স্যাঁত লাগে। তো এই ভাদ্র মাসে লোকের নতুন জামা কাপড় রোদ্রে দেয়, আর আমরা ডেলির পরার জামা কাপড়ই শুকাতে পারছি না। তাহলে ভাবো কীরকম অবস্থা, দিনকাল কীরকম পড়েছে। তো যাই হোক, এইগুলো আমি ওই পাশে চেয়ারের উপরে দিয়ে আসি, চেয়ার বাইরে পেতেছি, চেয়ারের উপরে দিয়ে আসি। মেঘও করলো, একটু রোদ উঠেছিল, ভেবেছিলাম যে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো, আর মনে হচ্ছে শুকাবে না, রোদ চলে গেছে। তো কারেন্ট আসছে আর যাচ্ছে, এই সকাল দিয়ে এরকম শুরু হলে না মেজাজটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, এগুলো রোদে দিই। তো ঘর মোছা, বাসন ধোয়া, চা খাওয়া হয়ে গেছে, আর কাচাও হয়ে গেছে জামা কাপড়। উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, ওই দেখো উঠোনটা ঝাড় দেবো এবার। ভাত বসিয়ে দিয়েছি, মাছটা ফ্রিজ দিয়ে বার করে রেখেছি, উঠোনটা ঝাড় দেবো। তো এইখানে এই যে এখন এতগুলো রয়েছে, এতগুলো তুললাম, এগুলো ওই পাশে চেয়ার পেতেছি সামনের দিকে, ওইটা মেলে দিয়ে আসি। তো চলো। আর হ্যাঁ, কালকে ভিডিও দিতে পারিনি, আর এরকম ওয়েদার থাকলে আর কি ভিডিও করবো, আর কি ভিডিও দেবো, ভালোও লাগে না। তো চলো এগুলো রোদে দিয়ে দিই। আর অন্ধকার ঘরের ভিতরে এ কদিন ধরে এরকম শুরু করেছে, পুজো আসছে তো এরকম কারেন্ট যাবে আর আসবে। তো এই যে জামা কাপড় মেলে দিয়েছি, দেখো বেড়ার উপর দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি। উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে জবা ফুল ফুটেছে কত, দেখো অনেক জবা ফুল ফুটেছে, লাল জবাটা আজকে ফোটেনি। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। আজকে উঠোনটা একটু পরিষ্কার করে ভালো করে কোনাকানি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তো চলো এবার রান্না দেখতে হবে, একটু রান্না কী বসাবো। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, আর দুটো চটি আমার এই পিছন দিকে, তো ওর জন্য এদিকে আসলাম। তো চলো রান্নাটা বসাই। আর এই যে পাশের বাড়ি কাকিমা লেবু দিয়েছিল, এই দেখো 4টে লেবু দিয়েছিল, তখন উঠোন ঝাড় দিচ্ছিলাম, ওর জন্য গামলার জলে ফেলে রেখেছিলাম। তো এই দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, জামা কাপড়গুলো তুলে এখানে রাখলাম। আর এই যে কালকে ডাল করেছিলাম লাউ দিয়ে, মুগ ডাল, তো ছিল মানে আছে, তো ওর জন্য বেগুন ভাজা করবো আর আলু ভাজা করব, আর মাছটা করব আলু ছাড়া, তো ওর জন্য আলু ভাজা করতে হবে। বড় মশাই তো আলু ছাড়া খেতে পারবে না, তো এই করবো রান্না। তো এই যে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজা বসিয়েছি। আর মাছটা এত তেল ছিটছে না প্রচণ্ড, এক পিস ভাজা হয়ে গেছে। আর এইখানে নিয়ে নিয়েছি আটা আর সুজি, এটাকে মেখে রাখবো, সন্ধ্যাবেলায় পাপড়ি চাট বানাবো বলে। তো পাপড়িটা বানিয়ে রাখবো, পাপড়িটা বানিয়ে রেখে দেবো, আর তেঁতুলের চাটনিটাও বানিয়ে রেখে দেবো। নাহলে সন্ধ্যাবেলায় অত সব করতে গেলে না দেরি হয়ে যাবে, গরমের আবার নাইট ডিউটি আছে, ডিউটি বেরিয়ে যাবে। তো ওর জন্য পাপড়িটা আর তেঁতুলের চাটনিটা বানিয়ে রাখবো। তো চলো মাছটা করে নিই, মাছটা ভাজা হয়ে গেছে। তো এই যে বেশি নরম করিনি, বেশ একটু হালকা, রুটির আটার থেকে একটু শক্ত আছে। তো সুজি আর আটাটাকে এরকম করে মেখে রাখলাম, তো এটা একটু ঢাকা দিয়ে রাখবো। তো এই যে তেঁতুলটাকে ভিজিয়ে রাখলাম, এটা ভিজতে থাকুক, ততক্ষণ আমি রান্না করে নিই, তারপরে চাটনিটা বানাবো। তো এই যে সবজিওয়ালা এসেছিল, কুমড়োটা রাখলাম, কুমড়োটা কি সুন্দর কালার দেখো, ফ্রিজে রেখে দিই। দোকান যাবো, একটু দই আনতে হবে,
শুকনো লঙ্কার গুঁড়ো নেই, শুকনো লঙ্কা গুঁড়ো আনতে হবে, একটা সেও ভাজা আনতে হবে এক প্যাকেট। তো দোকান দিয়ে ঘুরে আসি, তারপরে রান্নার বাসন টাসনগুলো ধোবো, গ্যাসও পরিষ্কার করিনি, দোকান দিয়ে ঘুরে এসেই করব। তাই যে দোকান দিয়ে চলে এসেছি, আর সরু সেও ভাজাটা পেলাম না, এটা একটু মোটা মোটা। তো যাই হোক, যেটা পেলাম ওইটাই নিয়ে চলে আসলাম। আর এখানে আছে টক দই, এই যে আমুলের টক দই, আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর এই যে সকাল থেকে ঘুমিয়ে থেকে থেকে এখন ওর খিদে পেয়েছে, এসছে খেতে। তো এই যে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর সামান্য মতন একটু তেল দিয়েছি। তেলটা যেই গরম হয়ে গেছে, আমি এই যে তেঁতুলের ইটা দিয়ে দিলাম, তেঁতুল যেটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ আর অল্প করে নুন। নুনটা অল্পই দেবে, কেন কি তারপরে একটু বিট নুন দেব টেস্টের জন্য। তো এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা এর জন্য এনেছিলাম। তো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, যেহেতু শুকনো লঙ্কা খাওয়া আমাদের বারণ। অল্প একটুখানি দিলাম কালারের জন্য আর ঝালটার জন্য। তো যাই হোক, এই যে ফুটে উঠেছে, আমি চিনি দিয়ে দিলাম। তো এবার চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো একটু আমি এটা চেকে দেখলাম যে মিষ্টিটা কীরকম কি হয়েছে। দেখলাম যে আর একটু মিষ্টি লাগবে, তো আমি মাঝখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বিট নুন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। তো বিট নুনটা অবশ্যই দেবে, তাহলে এটার টেস্টটা আরও ভালো আসবে। তো এই দেখো, জিরে ধনে গুঁড়ো আমি করে ভেজে রেখে দিয়েছি, গুঁড়োটাই ভেজে রেখেছি, গোটাটা আর ভেজে গুঁড়ো করিনি, গুঁড়োটাই ভেজে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তো প্রায় আমার হয়ে এসছে, তো আমি আর একটু চিনি দেবো এর ভিতরে। তোমরা কিন্তু আর একটু পাতলা রাখবে, আমি অনেকটাই পাতলা রেখেছিলাম, তাও দেখো আমার এই কি বলে চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমার যখন পাপড়িটা বানাচ্ছিলাম না, তখন দিতে অনেকটাই কষ্ট হচ্ছিল, মানে অনেকটা গাঢ় হয়ে গেলে কি হয়, আমরা একটু বেশ স্টাইল করে ঘুরিয়ে দিতে চাই, সেটা আর হয় না। কিন্তু পাতলা যদি থাকতো তাহলে হতো, কিন্তু সেটা হয়নি। তো এই যে চাটনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর কালার হয়েছে। এই যে বরমশাই খুন্তিটা দিয়ে হাত দিয়ে কাছি কাছি চেটে চেটে খেলো, কড়াইটা দেখতে পাইনি, তাহলে কড়াইটাও এসে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খেত। তো এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটা বোতলে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এইটা পাপড়িটা করব, চান করে পুজো করে নিই আগে, তারপরে করব পাপড়িটা। রান্নার অনেকগুলো বাসন হয়েছে, ওগুলো ধোবো, এগুলো রেখে দেবো, ঠাকুরের বাসন মাজতে পারবো সন্ধেবেলায়, ফেলে দিলে তো ফেলে দেওয়াই হবে। আর দইটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই। দেখো বর্ষার জল কত খোলা আসছে, দেখছো? এই জল খাওয়া যায়, এত খোলা। তো বাসনও ধোয়া হয়ে গেছে আমার, বাসন টাসন ধুয়ে একেবারে চান করে এসেছি। এবার ফুল তুলবো, ফুল তুলে পুজো করব, তারপরে আর যা কাজ আছে সেগুলো করবো।
তো এই যে পুজো করে চলে আসলাম। তো পাপড়িটা ভেজে রেখে দিই, তাহলে একটু সন্ধ্যের দিকে একটু মুচমুচে টাইপের হয়ে যাবে, নাহলে গরম গরম করলে না তখন গরম গরমে এই নরম থাকে জিনিসটা আর কি, গরমের চোটে। ওর জন্য একটু হাওয়া লাগলে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। তো এদিকে আমি এটা রুটির মতন করে বেলে নিয়েছি, কিন্তু রুটির থেকেও অনেকটা পাতলা আছে এটা। তো আর এইখানে একটা কোটোর ঢাকনি নিয়ে আমি এরকম চেপে চেপে এটা কেটে নিচ্ছি। তো এই কোটোর ঢাকনিটা আমার একটু যেহেতু একটুখানি ছোট হয়ে গেছে, আর একটু ঢাকনিটা যদি বড় হতো তাহলে এই পাপড়িগুলো একটু বড় বড় হতো। ও যাজ্ঞা, ঘরে খাওয়ার জন্য অত আর দরকার নেই সাইজ বড় ছোট। তো এই ঢাকনিটাই পেলাম কাটার মতন, না হলে ওই যে ওই ছোটো টিফিন বাটিটায় দেখছো জিরে ধনে ভেজে যেটা রেখেছি ওটা দিয়ে কাটি মাঝে মাঝে, ওইটা দিয়ে কাটলে না আরও একটু বেশি বড় হয়ে যায়। এই দেখো সবগুলো বেলা হয়ে গেছে, এবার ভাজবো। আর বাইরে দেখো, বাইরে জোরে বৃষ্টি নেমে গেছে, এই জামা কাপড়গুলো তুলতে পারলাম না। এইগুলো সামনের শুকনোগুলো তুললাম, তাও ভিজে গেল, আমিও ভিজলাম, জামা কাপড়গুলোও ভিজলো। চলো ওইগুলো ভেজে নিই, আর বাইরে মেলবো না, এগুলো তুলে এই অ্যাডভেস্টারের নিচে মেলে দেবো। আর ভাল লাগছে না, তো বারবার করে কে উঠাবে আর মেলবে। তো এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা হলুদ দেখতে পাচ্ছ, এটা রাইস ব্রাইন অয়েলটা দিয়েছি। সাদা তেলের প্যাকেটটা আর খুললাম না, আর যেটা ছিল খোলা ওটাই দিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর করে ফুলছে, হয়তো অল্প অল্প দিলে ভালো ফুলতো, আর যেহেতু আমি একটু বেশি বেশি করে দিচ্ছিলাম আর একদম ছোট ছোট হয়েছে, তো ওর জন্য একটা দুটো করে ভাজতে কীরকম লাগছিল, তো ওর জন্য বেশি বেশি করেই দিচ্ছিলাম। যেহেতু এটা তো চাট পাপড়ি হবে, তো পাপড়ি তো আর ফুচকার মতন অত ফোলা থাকে না, পাপড়ি পাপড়ির মতনই হয়, তো ওর জন্য আর আমি অত ফোলানোর দরকার পড়লো না আমার। তো ওই বেশি বেশি করে দিয়েই আমি ওই ভাজছিলাম আর কি, পাপড়ি বানানোর জন্য। না হলে আবার আমি অন্য সময় না এরকম ফোলাইও না, সেই কাঁটা চামচ আছে, কাঁটা চামচ দিয়ে আমি একটু একটু করে ফুটো ফুটো ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনতেই পাচ্ছ কতটা মচমচে হয়েছে, দেখেছো? বাইরে জোরে বৃষ্টি নেমে গেছে, তো একটু হাওয়াতে থাকুক, আরও মচমচে হয়ে যাবে। এই দেখো আরেকজনের কাণ্ড দেখো, ছাতা পেতেছে, জল পড়ছে বলে এখান দিয়ে ছাতা পেতে দিয়েছে যে ছাতার মধ্যে জল পড়বে, কিন্তু এই যে এই সাইড দিয়ে আরেক জায়গা দিয়ে জল পড়ছে, যে এই দেখো কত জোরে বৃষ্টি নেমেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা হয়ে গেল এইসব করতে করতে। আমার ওই জামা কাপড়গুলো আবার তুলে ধুতে হবে, তারপরে মেলতে হবে, যা অবস্থা হলো এই জামা কাপড়গুলো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, এই যে মাছ একদম কষা কষা করে করেছি, আর এই যে ডাল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসন টাসন ধুয়ে নিলাম, দিয়ে মেলে দিলাম এখানে, আর এইটাকে খেতে দিয়েছি। এই দেখো বৃষ্টি পড়ছে বলে চুপটি করে বসে রয়েছে এখানে, খাবে একটুখানি ভাত, আর খাওয়ার জন্য একদম মাথা আমার পাগল করে দেবে। কালকে জন্মাষ্টমী বলে আজকে ঢেলে বৃষ্টি দিচ্ছে। তো এই যেগুলো আদা শুকনো জামা কাপড় ওই ঘরে, সামনের ঘরে বরমশাই মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছে, আমি এইগুলো ততক্ষণ ধুয়ে মেলে দিলাম, বাসনগুলো ধুলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এবার একটু রেস্ট নিই, সকাল থেকে উঠে একটু বসার টাইম পাই না জানো।
তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, ঠাকুর বসন্ত হয়ে গেল, জল ভরা হয়ে গেল, সব কাজ হয়ে গেল বিকালবেলায়। তো জামাটা চেঞ্জ করেছিলাম সন্ধ্যে দেওয়ার সময়, আবার এই জামাটাই পরলাম, কেন কি সব ভিজা। এই জামাটা যদি না পরতাম তাহলে ওই কাঁচা জামাটা পরলে কালকে জামা কাপড় পরতে পারতাম না। দেখো চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এই দেখো বাইরে তো কতগুলো মেলা রয়েছে অ্যাডভেস্টারের নিচে, এইদিকে জামা কাপড়, চেয়ারে জামা কাপড়, সব জায়গায় শুধু জামা কাপড়, একটা কিছু শুকাচ্ছে না। তো বড়মশাই পড়াচ্ছে, পড়িয়ে উঠুক, তারপরে খাবার দেবো। আর বড়মশাই ব্যাগের খাবারও রেডি করতে হবে। তো বড়মশাই পড়ানো হয়ে গেছে, আর এই যে আমি আস্তে আস্তে করে সব কিছু রেডি করছিলাম। তো এইদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শসা কুচিয়ে নিয়েছি, আর তোমার কি বলে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এইদিকে এই দেখো প্লেট রেডি করছি চাট পাপড়ি। আর আওয়াজ শুনে তো হয়তো বুঝতেই পারছো এটা কত তো এটা কত কুরকুরে টাইপের হয়েছে। তো আমি আর আলু সিদ্ধ করে সেই ফুচকাতে যেরকম আলু দেয় সেরকম আর মাখিনি। তো এইদিকে সেই পরশুদিন ঘুগনি করেছিলাম রাত্রেবেলায়, তো খেয়েছিলাম আর কিছুটা ছিল, তো ওটাই দিচ্ছি আলাদা করে, আর আলু সিদ্ধ করে আর ওরকম মাখা করিনি। তো এইটা যেহেতু ছিল এইটা দিয়েই দিচ্ছি। তো ঘরোয়াভাবে যেইগুলো আমাদের ঘরে থাকে সেইগুলো দিয়েই আমরা করি। তো এই ঘুগনিটা ছিল বলেই চাট পাপড়িটা খেতে ইচ্ছা করছিল। তো এরকম করে একবার তোমরা খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, তো তোমরা খেয়ে জানাবে কীরকম লাগছে। তো এর তো শশা কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো এইখান থেকে দিয়ে দিলাম বিট নুন ছড়িয়ে দিলাম, আর এই যে জিরে ধনে ভাজাটা ওইটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম এই যে ফেটিয়ে রেখেছি টক দইটা ভালো করে চারিদিকে দিয়ে দিলাম, সবগুলোতে যেন লাগে ওই রকম করে। তো দই দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর উপরে চাট মশলা। তো চাট মশলাটা অবশ্যই দেবে। আর এই দেখো চাটনিটা আমি কত পাতলা করেছিলাম, তাও ঠান্ডা হয়ে গেছে। দেখো ফ্রিজেও রাখিনি, এমনিই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাইরে, তাতেই দেখো কতটা জমে গেছে। তো ভালো করে পড়ছিলই না, যেখানে পড়ছিল এক জায়গাতেই পড়ছিল। তো আমি আবার একটু ছড়িয়ে দিলাম। তো আর তো এই সেউ ভাজাটা দিয়ে দিচ্ছি। তো এইটা ছোট দানাটা হলে ভালো লাগতো। তো দেখো রেডি হয়ে গেছে চাট পাপড়ি, আর কত সুন্দর হয়েছে দেখো চাট পাপড়ি। চলো তো আমরা খেয়ে নিই, বড়মশাই আবার নাইট ডিউটি যাবে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, কালকে কিন্তু জন্মাষ্টমী, আর ভালো ভিডিও আসতে চলেছে। আর জন্মাষ্টমীর ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা।